দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিচ্ছন্ন রাখতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতেও পরামর্শ দিয়েছেন মন্ত্রী। এ সময় বিমান প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী ৩ মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানকে ঢেলে সাজাতে আরও 14টি বোয়িং কেনার চুক্তি সই করা হয়েছে এবং আরও কিছু বিমান সরকার লিজ নেয়ার কথা ভাবছে। একই অনুষ্ঠানে দেশে নতুন করে আরও প্রত্নতত্ত্ব অনুসন্ধানের পাশাপাশি পুরনো শিল্পকলা ভবন এবং লাইব্রেরিগুলো সংস্কারের পরামর্শ দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। টা যদি সুন্দর মতো করে গড়ে তোলা হয় তাহলে অনেক দর্শনার্থী আসবে এবং দেশকেও মানুষ জানবে, চিনবে। এটাই মূল আলোচনা ছিল এবং আমরাও যেটা বলেছি যে আমরা সর্বোচ্চভাবে তাদের সহযোগিতা করব, কারণ প্রস্তাবটা মাঠ পর্যায় থেকে আসলে সেটাকে আমরা কার্যকরী করার চেষ্টা করব। প্রথম দিকে প্রায়োরিটি ভিত্তিক রেখেছি বগুড়া, ঠাকুরগাঁ, নীলফামারী, সৈয়দপুর এবং আমরা অতি সত্বর কক্সবাজারকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা নির্বাচিত করেছি। সেটা আমরা শুরু করব হয়তো 3-4 মাসের মধ্যেই। আবার 3rd টার্মিনাল শুরু করব ডিসেম্বরের 16 ডিসেম্বর আমরা আশা করছি করতে পারবো। এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে।